তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো এই দেখো, এখানে আমরা গুড়ের সে বাদামের লাড়ু করেছি আর এখানে মোয়া করেছি। তো চলো তোমাদের সাথে বাদামের লাড়ু যেটা করেছি সেটা শেয়ার করি। তো প্রথমে এখানে আমরা 1/2 কেজি বাদাম নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন যেন কোনো কাঁচরা না থাকে। আর এখানে আধা কিলোর মতন গুড় আছে। তো গুড়টা এখানে প্রথমে বাদামটাকে ভেজে নেওয়া হচ্ছে, ভালো করে ভেজে নেওয়া লাগবে বাদামটা। একদম একটা শক্ত আসে জন্যই। তো ততক্ষণ এখানে গুড়টা ভেঙে নিয়ে আসি। বাদামটা এখানে ফ্রাই হতে থাক আর এখানে গুড়টা ভেঙে নিয়ে আসি। তো এখানে বাদামটা এখানে অল্প অল্প ধিমে আঁচে ভেজে নিচ্ছি। তো বাদাম ভাজা দেখুন হয়ে গেছে, আর দিয়ে গুড়টাও ভাঙা হয়ে গেছে আমাদের। তো এই জিনিসটা আমরা দোকান থেকে অনেক খাই, তো আজকে ঘরে তৈরি করছি। তো প্রথমে এখানে এক কড়াইতে একটু 1 গ্লাস জল দিয়ে দিয়েছি, যার জন্য গুড়টা আমাদের জ্বালাতে সুবিধে হয়। তার জন্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে গুড়টা জলদি জলদি জলের সাথে মিশে যেয়ে একদম ভালো করে গলে যায়। তো আমাদের গুড়টা গলতে কমসে কম আধা ঘন্টা টাইম লাগবে। ততক্ষণ এই বাদামগুলো ভালো করে হালকা ছাড়িয়ে নিয়ে এসেছি। তো দেখো আমাদের গুড়টা এখানে ভালো করে পাক এসে গেছে। এই যে দেখতেছেন, এই যে যেইভাবে পড়ছে এরম পাক আসার দরকার গুড়টা, তাহলে আপনাদের বাদামের চিক্কিটা খেতে খুব ভালো হবে। তো এখানে বাদামটা ঢেলে দিয়েছি। বাদামটা দিয়ে, আর হ্যাঁ, আপনারা পরিমাণ মতন গুড় দেবেন। বেশি গুড় হয়ে গেলে কারণ আপনাদের এই চিক্কিটা বানানো হবে না। তা যেই পরিমাণে বাদাম দিয়েছেন সেই পরিমাণে গুড়টা ব্যবহার করবেন। আর এটা তো আপনার দোকান থেকে অনেক কিনে খায়, দোকান থেকে কিনে খাওয়া থেকে আপনারা ঘরে খুব সহজে এইভাবে বানিয়ে নেবেন, খেতে খুবই ভালো লাগবে। আর বানাতেও সহজ, বেশি কঠিন কিছু না। আর এখানে আপনারা কোনো শেপ দিতে পারেন। তো আমি এখানে দেখেন তেল লাগিয়ে নিয়েছি ওই প্লেটটাতে প্রথমে, তারপরে যে ঢেলে ভালো করে একটু শক্ত হলে কেটে নেব। তো এখানে আমরা 4 কোনা করে কেটেছি কিছুটা, আর কিছুটা গোল গোল করে বানিয়েছি। 4 কোনা করেও বানাতে পারেন, গোল করেও বানাতে পারেন। তো এইভাবে এই শেপটা আমরা দিয়েছি। তো দেখো আমাদের চিক্কি বানানো রেডি হয়ে গেছে। আর এখন সবাই ঘরে রেখে সংরক্ষণ করে রাখলে সবাই একটা দুটো করে যখন খুশি তখন খেতে পারবে। কেনার তো প্রয়োজন নেই দোকান থেকে। তো আমাদের কম খরচে এত সুন্দর একটা, ছোট বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। এইভাবে ঘরে তৈরি করবেন, দেখবে সবারই ভালো লাগবে খেতে। তো এইখানে আমি একটা খেয়ে দেখছিলাম কেমন লাগে, কেমন হয়েছে। মা বলছিল একটা খেয়ে দেখো। তো আমি বন্ধুরা সত্যি বলছি, খেয়ে খুব ভালো লেগেছে আর খুব সুন্দরও হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছে। তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার তো খেয়ে খুব ভালো লাগছে। যে আমরা বানিয়েছি বলছি তা নয়, এটা আপনারা ঘরে বানিয়ে রেখে খেতে পারেন আর বাচ্চাদেরও দিতে পারেন। আর এটা সবারই খাওয়া ভালো, এতে প্রোটিন খুব আছে। তো এইটা ঘরে বানিয়ে এইভাবে খাবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও।